হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি নিয়ে এসেছি। তো প্রথমে ফ্লাওয়ারটি আমি করে নেব। তো দেখো, প্রথমে আমি ফ্লাওয়ারটির পাতাটি করব। তো এমন টাইপের পাতা আমি আগেও করেছি। তো এইভাবে আমরা পাতাটি কমপ্লিট করে নেব। তো দাগ অনুযায়ী করব, দাগের বাইরে যাওয়া যাবে না। তো এবার আমরা দাগের ভেতরে এইভাবে করে নেব। তো দেখো কত সুন্দর একটি এমব্রয়ডারি স্টিচ। তো এই এমব্রয়ডারি স্টিচটি সাধারণত পাতায় করলে খুবই ভালো লাগে, পাতাটির কোয়ালিটি আলাদা হয়ে যায়। তো এইভাবে তোমরাও করে নিতে পারো। তো এইভাবে দেখো আমি করে কত সুন্দর হয়েছে। তো আর পাতাটি কমপ্লিট। তো এইভাবে আমি পরের পাতাটিও করে নেব। এবার তোমাদের আমি ডালটি করে দেখাবো। তো এমন ডাল আমি আগেও করেছি। তো এইভাবে সুতোটি নিয়ে সুতোটি মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে এই ডালটির দাগ বরাবর। তো এইভাবে করার পর তো দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমরা ফ্রেঞ্চ কর্ন পদ্ধতিতে এভাবে গোল গোলগুলো পূরণ করব। তো দেখো কত সুন্দর লাগছে, এটি এই ডালটির ফ্লাওয়ার হবে। তো দেখো কত সুন্দর। এবার আমরা ফ্লাওয়ারটি করব। তো ফ্লাওয়ারটি করার জন্য সবার বাড়ি কম বয়সী এই জিনিসটি থাকে, এটি আমরা ইউজ করি। তো এটি মাধ্যমে আমরা ফ্লাওয়ারটি পাপড়ি করব। তো দেখো কত সুন্দরভাবে আমি এটি প্রথমে গিট দিয়ে নেব। তো এইভাবে তারপর আমরা পেঁচিয়ে নেব এটিকে। তো দেখো এমন করে এবার আমরা এইভাবে পেঁচিয়ে নেব। তো দেখো এইভাবে 25 বার করব। তো এবার আমরা এটির উপর থেকে আর একবার করব সেমভাবে। তো এইভাবে করার পর দেখো পুরো হয়ে গেল, পুরো কমপ্লিট। এবার আমরা সুইয়ের মাধ্যমে এবার পাপড়িটি করব। তো প্রথমে আমি সুইটি গেঁথে নেব। তো গাঁথার পর এবার আমরা এখানে মুখটা একটু সুইটি আমি আগে কেটে নিই। সুইটি পরানো হয়ে গেল। তো এবার আমরা এই যে এইভাবে আস্তে আস্তে আমরা এবার করে নেব। এখানে একটা কিট দিয়ে দিলাম। তো এবার দেখো ওই কিটটা দেওয়ার পরে এবার আমরা এটার ভেতর থেকে ঢুকিয়ে এবার ওটা ফেলে দেবো। আর এবারে আমরা এটা মুড়িয়ে নেব। তো পুরো রাউন্ড করে মুড়িয়ে নেওয়ার পরে দেখো বেশ ভালো লাগছে, কি সুন্দর একটি শেপ হয়ে গেছে। আর কি সুন্দর প্যাচওয়ালা ফ্লাওয়ার হয়ে গেছে, প্যাচওয়ালা ফ্লাওয়ার পাপড়ি হয়ে গেছে। তো দেখো বেশ ভালো লাগছে এইভাবে আমরা মুড়িয়ে নেওয়ার পর। তো দেখো এইভাবে করার পর এবার আমরা এইভাবে আরও 4টি পাপড়ি করে নেব। তো এইভাবে আরও 4টি পাপড়ি করার পর এবার সুন্দরভাবে গ্যাপ না দিয়ে সুন্দরভাবে লাগিয়ে লাগিয়ে পাপড়িগুলো বসিয়ে নিতে হবে। তো এইভাবে বসিয়ে নিলাম, আস্তে আস্তে বসিয়ে নিতে হবে। এবার আমরা ফ্লাওয়ারটির মধ্যেখানে কিছু একটা দেবো ভাবছি, কে দেওয়া যায়। এবারে ফ্লাওয়ারটির মধ্যেখানে আমরা বেশ কিছু সুতো করে দিতে পারি। তো চলো তাই করা যাক। আর এটি সুন্দরভাবে করে নিলাম। এবার দুটি আঙুলের মাধ্যমে এইভাবে সুতোগুলো আমরা 25 বার করে নেব, ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা এইটি আমরা ওখানে বসিয়ে নেব। প্রায় পম টাইপেরই হবে ভেতরটি। তো এভাবে আমরা করে নেব। এবার ঢুকিয়ে দেবো, এটা ঢুকিয়ে দিয়ে এবার জোরে প্রেশার দিয়ে এটাকে ঢুকিয়ে নেব। তো এবার আমরা পম কাঁচি দিয়ে এবার ওপরটুকু কেটে দেবো
সুন্দরভাবে শেপ গোলাকার করে কেটে নিতে হবে, তাহলে কি হয় সুন্দর হবে শেপটি। আর ফ্লাওয়ারে এমব্রয়ডারি স্টিচ যত নিখুঁতভাবে করতে পারবে ততই বিউটিফুল হয়। আর ফিনিশিং টাচ ভালো হলে যে কোনো জিনিসই ভালো হয়। তো এমব্রয়ডারি তো আরোই। এই দেখো কত সুন্দর লাগছে ফ্লাওয়ারটি। তো তোমাদের কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও।